কখনো কখনো একটা মেলা মানে শুধু কেনা বেচা নয়, তা যেন একটা রঙিন দুপুর, স্মৃতি, গন্ধ আর বাঙালিয়ানায় মোড়া একটা যাত্রা। বেশ অনেকদিন বাদে বোন এসেছিল কলকাতায়। ওর কাজ শেষ হয়ে যাওয়াতে আর ট্রেন ধরাতে তখনও বেশ কিছুটা সময় বাকি। তো তাই ভাবলাম পাশেই কাছে হওয়া নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই মেলা থেকে ঘুরে আসা যাক। মেলাটি ছিল হর্টিকালচারের উপরে, যেখানে রঙের সাথে মিশেছিল মাটি, ঘামের গন্ধ আর অনেক অনেক গল্প। প্রতিটা জেলা থেকে আলাদা আলাদা স্টল। কারোর টেবিলে ফুটে আছে রজনীগন্ধা, কেউ সাজিয়ে বসেছে শিম, লাউ, ধনেপাতার ঝুড়ি। আলু বা টমেটোর পাশে বৌদ্ধিক গর্ব, এইটা কিন্তু জৈব চাষ। আর গন্ধে ভেসে আসে কাঁচা আমের আচার, তুলসী পাতার হানি আর শুকনো বড়ির ঝাঁজ। মন বলল এ যেন একখানা বাঙালি সংসার পুরো মেলায় উঠে এসেছে। তবে সব থেকে বেশি ভিড় ছিল কিন্তু আমাদের উত্তর দিনাজপুরের মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি স্টলে। এই চালের গন্ধ একবার যে পেয়েছে, আহা, সে কোনোদিনও ভুলবে না। মেলায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ হাওয়ায় ভেসে এলো কি জানি ভাজার গন্ধ। তখনই পেট বলে উঠল, এই ওদিকে চল, এবার অনেক হয়েছে এদিকে ঘোরা। পেটের ডাক অমান্য করি কিভাবে বলুন? তাই সোজা চললাম খাবারের স্টলগুলোর দিকে। এই মেলায় শুধু কৃষি নয়, ছিল মাটির সঙ্গে এক আত্মিক সম্পর্ক। চাষির মুখে আত্মবিশ্বাস, নার্সারির কিশোরের চোখে স্বপ্ন, আর দর্শনার্থীদের চোখে এক রাস ভালোবাসা। এই যে স্থানীয় খাবার, স্থানীয় মানুষ আর মাটির সঙ্গে মেলবন্ধন, এটাই তো আমাদের বাংলার প্রকৃত পরিচয়। এই মেলা ঘুরে ব্যাগে নিয়ে যা ফিরছি তা শুধু জিনিস নয়, ফিরছি মাটির গন্ধে ভেজা কিছু মুহূর্ত, কিছু অজানা মানুষের হাসি মুখ আর নতুন করে বাঙালি হয়ে ওঠার আনন্দ নিয়ে। কিন্তু শেষে মেলা থেকে স্টেশন ফেরাটা ট্র্যাজিক ছিল। মাঝ রাস্তায় ওলা গেল খারাপ হয়ে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ট্রেন কিন্তু ছাড়বে। অতঃপর দিলাম দৌড়।